নাটোরের বড়াই গ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত একই পরিবারের ৭ জন সহ মোট ৮ জনের দাফন সম্পন্ন হয়েছে। এর মধ্যে কুষ্টিয়ার দৌলতপুরে মাইক্রো চালক সহ ৬ জন এবং গাংনীতে ২ জনের দাফন সম্পন্ন হয়। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গত বুধবার রোগী দেখতে যাওয়ার পথে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার তরমুজ পাম্প এলাকায় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মাইক্রোবাসে থাকা একই পরিবারের ৭ জন নিহত হন। এছাড়াও এ ঘটনায় মাইক্রোবাসটির চালকও নিহত হয়েছেন। নিহত জাহিদুল ইসলামের ভাই শহীদুল ইসলাম স্ত্রী, ভাই বোন ও ভাবি সহ পরিবারের সদস্যদের হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন। জাহিদুল নিজেও স্পটে মারা গেছে, ওনার স্ত্রী সেলিনা খাতুন উনিও মারা গেছে, ওনার শাশুড়ি উনিও মারা গেছে, ওনার শালিকা সেটাও মারা গেছে, ওনার একটা ছোট বোন সেও মারা গেছে এবং আমাদের গাড়ি যা ড্রাইভ করছিল সেই ছেলেটা শাহাবুদ্দিন সেও মারা গেছে। 7 জন প্যাসেঞ্জার ছিল, একজন ড্রাইভার ছিল, 8 জনে একজনে বেঁচে নেই। আমি সকালে গাড়ি উঠাই দিলাম, ড্রাইভারকে বোঝাই দিলাম দেখে শুনে যাই হোক, কিন্তু যেতে বললাম কিন্তু আর ফিরে আনতে পারলাম না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমি সবাইকে জিজ্ঞাসা করছি যে কি গো আমার ছেলে কই, তো বুঝে যাচ্ছে আর হসপিটালে নিয়ে গেল। তা বলছি হসপিটালে নিয়ে গেল তাহলে আমার এসব এত মানুষ কেনে, সব চেয়ার বেঞ্চি আনছো কেনে, কি হয়েছে তাম্বু টাঙাইছো, তো এমনি মানুষজন দেখতে আসছে। তারপরে শুনলাম যে না মারাই গেছে, আর একজন এসে আমার ছোট ভাইরা এসে বুঝলেন ভাই তোমাকে তুমি ঢাকি বলছেন নি মারাই গেছে, এখন মাটি দেওয়ার ব্যবস্থা নেব। ঘটনার পর ঘাতক ট্রাকের চালককে ইতোমধ্যেই আটক করা হয়েছে, আইনগত ব্যবস্থা নিচ্ছে পুলিশ। ঘটনার পরপরই আমরা জানতে পারি যে আমাদের যে ভিকটিম মারা গেছে মোট 8 জন, তার মধ্যে একই পরিবারের 7 জন। সেই 7 জন আমার থানা এলাকার ধর্মদহ গ্রামের। তো ঘটনার পরপরই আমরা ওই থানার সাথে সংশ্লিষ্ট থানার সাথে যোগাযোগ করি এবং লাশ আনার বিষয়ে যে ভিকটিম পক্ষের সাথে কথা বলি এবং লাশ নিয়ে আসি। যাদের গাড়ির কাগজপত্র নাই বা ফিটনেস নাই বা গাড়ি একবার জরাজীর্ণ মানে ডেট এক্সপায়ার হয়ে গেছে, এগুলো আমরা অবশ্যই আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে আমরা ব্যবস্থা নেব। শোক সামলে পরবর্তীতে যাতে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারে সে বিষয়ে তাদের সব রকম সহায়তার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। একই ফ্যামিলির 7 জন মানুষ মারা যাওয়া এটা খুবই বেদনাদায়ক। তো তাদের সাথে কথা হয়েছে, তাদের পরিবারকে আমরা আশ্বস্ত করেছি যে সরকারের পক্ষ থেকে যে ধরনের সহযোগিতা তাদেরকে দেয়া যাবে আমরা তাদের পাশে আছি। এই দুঃখের দিনে আমরা জেলা প্রশাসন তাদের পাশে আছে।